নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আগের একটা ব্লগ শেয়ার করেছি যেখানে রিভু স্কুলের হ্যালোউইনটা উদযাপন করেছিল, ওখানে গিয়ে খুব মজা করে এসছে। তো আজকে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। সেইখানে রিভু পাড়ায় পাড়ায় গিয়ে, লোকের বাড়ি বাড়ি গিয়ে চকলেট কালেকশন করে এসছে। আর অল্পভাবে শেয়ার করেছি কিভাবে লোকজন হ্যালোউইনে তাদের বাড়ি ঘর সাজিয়েছে। সেই নিয়ে ভীষণ ছোট্ট একটা ব্লগ, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর আমার ছোট্ট খুদেটা কিরকম এনজয় করলো তার সেকেন্ড পার্টে, সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্রথমেই বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে লাইক কমেন্ট দিয়ে অনেক বেশি উৎসাহিত করবেন, ঠিক আছে? তো চলুন, আজকে 31 অক্টোবর, আজকে তো হ্যালোউইন ডে। তো আজকে একটা কিউট ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। রিভু এখন সন্ধ্যাবেলা ওর ড্যাডা বাড়ি চলে এসছে। এখন ড্যাডা ওর সাথে খুনসুটি করছে। আমি এখন রেডি হব, বাইরে বেশ ঠান্ডা, ওকেও রেডি করাবো। স্পাইডারম্যান সাজবে আবার, সেজে আমরা যাব হচ্ছে হ্যালোউইন ফেস্টিভ্যালে সমস্ত চকলেট কালেকশানে। রিজু বাড়িতে থাকবে, কারণ ও তো আবার যদি কেউ আসে তাকে তো ওর চকলেট দিতে হবে, তো ও বাড়িতে থাকবে। আর আমি আর রিভু যাব লোকের বাড়ি বাড়ি গিয়ে চকলেট কালেকশন। যে রেডি হই প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ওর পার্পেল বাকেটটাতে 1 প্যাকেট চকলেট ভরে রাখলাম। কারণ এখানে আমি প্রথমে এক্সপেক্টই করিনি যে হ্যালোউইনে এত মানুষ আসে, কারণ আগে তো দেখিনি, সেই জন্য করে রাখলাম। আর রিভুকে এখন রেডি করছি, কিন্তু স্পাইডারম্যান তো শুধু সাজলে হবে না, সোয়েটার পরে স্পাইডারম্যান সাজতে হবে। তাই একটা সোয়েটার পুরো পরেই দিলাম। এটার প্যান্টটাও খুব ভালো, সোয়েটের, তো সেই জন্য বেশ গরম থাকে। পরে এবার তাকে স্পাইডারম্যান সাজানো হচ্ছে। যদিও এটাতে কিন্তু স্পাইডারম্যান বাবাজি একদমই খুশি না। বিল্ডিং থেকে নামতে নামতেই প্রথমে এই ফ্ল্যাটটা দেখলাম, বেশ বাইরে হ্যালোউইনের এরকম ডেকর করেছে, ভালো লাগছে। আর রিভুর তো যে কি মন! আর এখানে আবার হ্যালোউইন বাইরে যারা ডেকর করে, মিনিমাল ডেকর করলেও বোঝা যায় যে তারা হ্যালোউইনে পার্টিসিপেট করেছে। সব কীরকম সেজেছে দেখেছেন? অনেকে এরকম বাইরে চকলেট রেখে দিয়েছে, বারবার যদি ডোর নক করে তাদের ইভিনিং সাইলেন্স কোনোভাবে ডিস্টার্বড হতে পারে, সেই জন্য। আর এখানে আমার এক্সপার্ট ম্যান তো গিয়ে গিয়ে সব জায়গা থেকে চকলেট কালেক্ট করছে। কিন্তু ওকে যেহেতু আমি শিখিয়ে দিয়েছিলাম যে একটার বেশি নেবে না, ও কিন্তু কোথাও থেকে একটার বেশি নেয়নি। যেখানে জবরদস্তি ওর সাথে করেছে যে দুটো নাও, তা সেইখানেই নিয়েছে। এই বাড়িটাতে গিয়ে দেখছে যে বাবা কত বড়, দেখুন বাকেটের মধ্যে রেখে দিয়েছে। বাচ্চাদের যে কি আনন্দ এর মধ্যে, সে বলে বোঝানো যাবে না। বেশিরভাগ বাড়ি কিন্তু ফ্যামিলি এই হ্যালোউইনে কিন্তু পার্টিসিপেট করে, আর খুব কম মানুষ আছে যারা করে না। এইখানে উনি বাইরে চকলেট রাখেনি, রিভু চলে যাচ্ছিল, তাই ভদ্রলোক ডেকে আবার ওকে চকলেট দিল, যে কোনটা ওর পছন্দ। আর এই সব ব্যাপারে আমার ছেলে আবার কিন্তু বড্ড স্মার্ট, কোনো এইসব চকলেট নিতে হলে। আর ওই দেখুন, চকলেট নেওয়ার পর এই বাড়ির ভূতটা কীরকম করে নাচতে শুরু করে দিয়েছে। এত মজা লাগছিল না, বিশ্বাস করুন। এর আগে আমি টিভিতে, ব্লগে এইসবই দেখেছি, কিন্তু এইবার সামনাসামনি প্রত্যক্ষ করে এই সবার সাথে সাথে বাড়ি গিয়ে গিয়ে হ্যালোউইন সেলিব্রেশন করতে ভীষণ মজা লেগেছিল। আর এই দেখুন, সবাই বেশ বাড়িঘর সাজিয়েছিল। রিভুর কিন্তু কোনো লোকের সাথে কোনো ওরকম নেই যে নতুন দেখেছি, ভীষণ সোশ্যাল। এবার সেই জন্য ওর পক্ষে সবার বাড়ি গিয়ে চকলেট কালেক্ট করতে কোনো সমস্যাই হচ্ছিল না। আর সবাই দেখুন নিজেরাও অনেকে হ্যালোউইন এরকম সেজে, এই ভদ্রলোক যেমন কুমড়ো সেজে নিজে বাড়িতে বসেছিল। এরা এত উৎসাহ দিচ্ছিল বাচ্চাদের। ওইখানে দেখুন একজন ডাইনোসর না অ্যালিগেটর কি একটা সেজে রয়েছে, বস্তা ফস্তা পরে। আর রিভুও মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছিল। এইখানে একজন গ্র্যান্ডপা পেয়েছে রিভু, সেখান থেকেও কালেক্ট করছে। রিভুর তো আবার জানেনি, একটু গ্র্যান্ডপা গ্র্যান্ডমা এদের সাথে রিভুর আবার ভাব ভালোবাসা একটু বেশি। আর এই বাড়িটা ছিল হচ্ছে সবচেয়ে সুন্দর সাজানো হয়েছিল। আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে সবচেয়ে সুন্দর সাজানো হয়েছিল এই বাড়িটা। আর এই ভদ্রমহিলাকে আমি নিজে পার্সোনালি গিয়ে বললাম যে
গত 1 মাস ধরে আপনার বাড়ি দেখে আমার বাচ্চা তো আনন্দে আপ্লুত, আর ভদ্রমহিলাও খুব মানে রিভুকে উৎসাহ দিল, পাশে বসালো, এমনি তো চকলেট দিয়েই ছিল। আসুন এই বাড়িটার আশেপাশের এই লাইটের ডেকোরেশনটা দেখি। আপনাদের তো মানে দিনের আলোতে বাড়িটার ডেকোরেশনটা দেখিয়েছিলাম, রাত্রিবেলায় দেখুন সেই মানে ভূতের বাড়ি, তারপরে এইখানে হাওয়া দিয়ে ফুলিয়ে একটা কত বড় ভুতুরে ক্যাট বানিয়েছে দেখুন, আবার ক্যাটটা আবার মাথায় এদিক ওদিক করে। মানে এই বাড়িটা ছিল হচ্ছে এবার হ্যালোইনে সাজানো সবচেয়ে সুন্দর বাড়ি, আর এটা রিভুর স্কুলের একদম সামনে ছিল। তো প্রত্যেক দিনই যেতে আসতে এই বাড়িটাকে আমরা কিন্তু প্রত্যক্ষ করতাম, আর হ্যালোইন ডেকরটাকে। যাই হোক, যখন এখন মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি হ্যালোইন ডেকর টেকর তখন উঠে গেছে, সেই জন্য এখন কিন্তু ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু যাই হোক, প্রচুর পরিশ্রম করে প্রচুর খরচা করে কিন্তু ভদ্রমহিলা বাড়িটা সাজিয়েছিল। এইখানে এসে এই মানে পাড়ার এই সাইডটাতে আসার পর রিভু একটু ক্লান্ত হয়ে পড়েছিল। আসলে ঠিক ক্লান্ত না, ও মানে তখন এত চকলেট অলরেডি পেয়ে গেছে, ওর এখন কালেকশানে আর মন নেই, তাই বাড়ি চলে এসছে, বাড়ি এসে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করছি আমাকে আরও সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।